শেখ হাসিনার রায়ের পর নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। হিমেল, রাজধানীর সড়কে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, সার্বিক চিত্র আপনি আমাদের জানাবেন। জেসিকা, আপনি জানেন আজ দুপুর পরপর কিন্তু জুলাই যে গণহত্যার সেই গণহত্যার যে রায়, অর্থাৎ শেখ হাসিনা, সাবেক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক আইজিপির রায় ঘোষণার পরপর কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করে রাজধানীতে এবং রাজধানী জুড়ে কিন্তু মিছিল হয়। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে শাহবাগ মোড় রয়েছে সেই শাহবাগ মোড়ে রয়েছে। আমরা এখানে যেটি দেখছি, সন্ধ্যার পর থেকে আমরা পর্যবেক্ষণ করছি, এখানে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন কিন্তু মিছিল করেছে সন্ধ্যার পর্ব। কিন্তু অন্যদিকে শাহবাগ এবং টিএসসি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে যে মিছিলটি আপনারা দেখছেন সেটিও কিন্তু একটি রাজনৈতিক দলের সংগঠনের মিছিল। আমরা শাহবাগের এবং নিউ মার্কেট এবং কারণ বাজার থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গা আমরা ঘুরেছি এবং দেখেছি যে রাস্তায় যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও মানুষের চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং মানুষ কিন্তু নির্বিঘ্নেই তাদের যাতায়াত করতে পারছেন। অন্যদিকে দু একটি জায়গায় কিন্তু গত রাতে আপনি জানেন যে 8 থেকে 10টি জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হয়। আজও কিন্তু সন্ধ্যার পর থেকে 2টি জায়গায় কিন্তু মৌচাক থেকে শুরু করে 2টি জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরিত হয়েছে। এই মুহূর্তে শাহবাগের যে অবস্থা আমরা দেখছি সেটি স্বাভাবিক রয়েছে এবং যানবাহনের সংখ্যা কম রয়েছে এবং সব মিলিয়ে এই শাহবাগ থেকে শুরু করে এই অঞ্চলের আশেপাশের যে এলাকা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরাও কিন্তু টহল দিচ্ছেন। সব মিলিয়ে এই এলাকা যে আইনি যে অবস্থা, সার্বিক অবস্থা সেটি খুব স্বাভাবিক রয়েছে। রাজধানী শাহবাগ এবং আশেপাশে অঞ্চলের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জেসিকা।